হ্যাঁ পিসি আমার কি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সোজা স্নান সেরে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল যাব আমরা এক জায়গায়, সেটা হলো আমার পিসির মেয়ের ছেলের আজকে অন্নপ্রাশন। তো সেখানে যাওয়ার জন্য রেডি হতে হবে, সবাই মিলে যাব, আমাদের পুরো পরিবার একসঙ্গে আমরা সবাই যাব। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটাই শেয়ার করব, তোমরা ফুল ব্লগটাই দেখতে থাকো কন্টিনিউ অবধি। আর তোমরা হয়তো দেখেছো যে বোনের বাড়িতে আমি গেছিলাম আগে আর কি, তখনও সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বোনের 7 তখন হয়েছিল তখন। তো সেই বাড়িতেই আজকে যাচ্ছি, বোনের বাড়িতে। আজকে ভাগনার আমার অন্নপ্রাশন তোমাদেরকে বললাম। তো চলো ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো আর স্ক্রিপ্ট ছাড়াই, তাহলে তোমাদেরকেও ভালো লাগবে। ফুল ব্লগটাই দেখো, ঠিক আছে? তো চলো এখন শুধু বাড়ি যাওয়ার পালা আর রেডি হওয়ার পালা, কারণ বেটুকে স্নান করিয়ে দেবো আর সঙ্গে রেডি হয়ে নেব। তো চলো, একদম রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার বেটু এখানে আসছে, যে মা রেডি হয়ে নিয়েছে, আমার পিসি রেডি হয়ে নিয়েছে, বাবারা এখন রেডি হয়নি, তবে বাবারাও রেডি হয়ে যাব সবাই মিলে একসঙ্গে। আর বেটু একটু হাই বলে দাও। সবাই মিলে একসঙ্গে গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দাদা হঠাৎ করেই এক জায়গায় যায়, তো সেই জন্য তোমার দাদা ভাই, আমি আর বেটু আমরা বাইকে যাচ্ছি। আর বাবা আর দাদা আসবে পরে, বাবা আর দাদা পরে যাবে, আর মা আর পিসিমণি চলে গেল গাড়ি করে। তো দেখো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। আর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, যাই হোক প্রচণ্ড হাওয়া লাগছে, খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর এসেই দেখো বেটুর কয়েকটা ফটো তুলছিল তোমাদের দাদাভাই, আর সমস্ত ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে করেছিল। দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে পুরোটাই উঠানে। আর এই পাশে দেখো কত সুন্দর গেট করে দিয়েছে, রাস্তার পাশে একদম বোনের বাড়ি, তো সেখানে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমাদের আগে কিন্তু আমার কাকিমা, দিদা, জেঠিমা সবাই মিলে ওরা টোটোতে এসেছে। আর এদিকে দেখো ওদের সঙ্গে দেখা হয়ে গেল, এদিকে দিদি এসেছে আর এক পিসিমণি এসেছে। তো এইদিকে দেখো সবাই মিলে আমরা এখন বসে আছি, অনেকটাই গল্প করছিলাম। আর আমরা এতটা দেরি করে এসেছি যে বাচ্চাটাকে নিয়ে গেছে ওরা, মানে বললা যে কালীমা মন্দির আছে, তো সেখানে প্রণাম করাতে, আর সেখানে গিয়ে সব পুজো ছাড়তে গেছে ওরা। মানে আমরা এত দেরি করেছি, আমরা যেতে পারলাম না। তো তার জন্য এই যে মন খারাপ করে বসে আছে পুষ্পরানী এইদিকে। আর এইদিকে কিন্তু সব বৌমা এসেছে, আর সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম। ওরা আসলেই একদম শুরু হয়ে যাবে আমাদের যে যা নিয়ম থাকে সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে আবার বসেই আছে কতক্ষণ থেকে আমরা। দেখো এখানে পুষ্পরানী তোমাদের দাদাভাই একদম এক জায়গায় বসেছে, আর অনেক গল্প করছিল ওরা কিন্তু। আর বোন ওদের বাড়িতে কেউ ছিল না, আমরা এসেছি আর এসে দেখছি যে কেউ নেই, সবাই চলে গেছে বললা। তো ওখানে কালীমা আছে, ওখানে প্রণাম করাতে বাচ্চাকে। আর আমাদের এখানে কিন্তু তাই যাই আর কি সবাই। তো এখানে দেখো তারপর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে যে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এখানে একটু ফটো তুলছিলাম। তো দাদা বাবার চলে আসলো, আসার পরে দাদা আমি দুজন মিলে ফটো তুলছিলাম। আর ওরা এখনও আসেনি, তবে আসলেই সমস্ত নিয়ম শুরু হবে। তো এখানে দেখো ফাইনালি ওরা চলে এসেছে, আর আসার পরে যেগুলো নিয়ম থাকে সব কিছু করছে। আর অনেক লোকজনের ভিড়, বুঝতেই পারছো। আর ওদের এই নিয়মটা হচ্ছে কিন্তু ডাইনিংয়ে, আর ডাইনিংটা একটু ছোট, তো আর অনেক লোকের ভিড়, তো সামনে থেকে ক্যামেরা করতেই পারলাম না। তো বাইরে মানে বাইরে মানে একটু সাইড থেকে ক্যামেরাটা করছি, কিন্তু তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো এইখানে আমার ভাই পিসির ছেলে, ও কিন্তু আগে মামা হয়, ওকে আগে বাচ্চাটাকে পায়েস মানে অন্য মুখে তুলে দিতে হয়। তো এখানে পায়েসটা দিয়েই আগে শুরু করলো। তো এখানে বাচ্চাটা এতই কান্না করছিল কি বলবো, মানে ও বিরক্ত হয়ে যাচ্ছিল। আর প্রচণ্ড গরম না, গরমের জন্য আরও বেশি। তো এইদিকে দেখো হাতে কিন্তু কলম আর খাতা দেওয়া হয়, আমাদের নিয়ম, আরও অনেক কিছু নিয়ম থাকে। তো এখানে দেখো খাবার থালাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সমস্ত মেনুগুলোই দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু প্রচণ্ড লোকের ভিড়, আর বাচ্চা এতই কান্না করছিল খুব। তো যা যা নিয়ম থাকে সব কিছুই মোটামুটি কমপ্লিট। তো এখন ভাই মানে মামার কিছু দিতে হয় মামাদের। তো এখানে ভাইয়েরা আবার সোনার চেন দিল একটা। আর এই পাশে আরও লোকজন অনেক আছে, তো সবাই যে যার গিফট বাচ্চাটাকে খাইয়ে তারপরে দিতে হয়। তো এইদিকে বাচ্চাটা এতটাই মানে গরমে কান্না করছিল, তো সেই জন্য সবাই ফটাফট করে গিফটগুলো দেওয়ার পরে আমরা দেখো চলে এসেছি খাবার উপরে, মানে ছাদের উপরে কিন্তু খাবার সমস্ত ডেকোরেশন করেছে ওরা। তো দেখো এই পাশে কিন্তু সবাই আমাদের ফুল ফ্যামিলি আর কি চলে এসেছি আমরা।
বসতে, মানে খাবার আমাদের আগেই মানে খাওয়াবে। তো আমাদের যত পরিবারের লোক আছে, মানে আমার পিসিমণিরা সবাই, আমার দাদারা সবাই একসঙ্গে বসেছি, দিদিরা। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আর আমার দাদা বসেছে, আর বেটু আর আমি এক জায়গায় বসেছি। তো দেখো আজকের কিন্তু খাবার মেনুগুলোও কিন্তু খুব সুন্দর ছিল খেতে, সব মেনুগুলোই এত টেস্টি হয়েছিল। তো এদিকে বেটুকে একাই, মানে বেটু আমার হাতে খাবে না, ও একা খাবে এরকমটা। আর আজকে কিন্তু মাটন ছিল, যাই হোক খাবার। আর এদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমার বোনের রুমে। তো এখানে দেখো বোন কত সুন্দরভাবে সাজিয়েছে ছেলের মানে বিয়েতে, যাই হোক অন্নপ্রাশনে, তো কত সুন্দরভাবে সাজিয়েছে ফটো তোলার জন্য। আর এদিকে দেখো সপ্তমী বুনু, আর এই পাশে আমার পিসুমণি বসেছিল, আর বাচ্চাটা একদম ঘুমিয়ে গেছে ভাগনা। ওর শরীরটা প্রচণ্ড খারাপ, বুঝতে পারছো, মানে অনেক লোকের মাঝে তো, আর বাচ্চা তো এমনিতেই মানে গরমে কি অবস্থা হয়। তো তা যাই হোক এখানে কিন্তু ঘুমিয়ে গেছে বাচ্চাটা, আর আমরা সবাই মিলে সেটা দেখতে এসেছি, বৌদি, আমি, দিদি সবাই। তো তারপরে এখানে অনেক গল্প আড্ডা বসে থেকে, বুঝতে পারছো অনেক দিন পর সবাই এক জায়গায় থাকলে যা হয়। তো এখানে দেখো এই যে জামাই আসলো, এটা জামাই কিন্তু বোনের বর। তো আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম 3 জন মিলে। তো তারপরে এইদিকে আবার বাড়ি যাব, বেশি দেরি করব না, তো তার জন্য আমরা একদম বেরোয় গেলাম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে সোজা দিদি আর আমি চলে এসেছিলাম, কাপড় সেলাই করতে দেওয়া ছিল এখানে ব্লাউজ। তো সেই দোকানে, আমার জামাইবাবুর দোকানে, মানে আমাদের গ্রামের বাজারে যে একটা দোকান আছে, সেই দোকানে আমরা সেলাই করি, সেটা হলো দিদি জাইবুর দোকান। তো এখানে দেখো ব্লাউজটা খুব সুন্দরভাবে কাটিং করে দিয়েছিল। আর আমাদের বাড়িতে আবার আত্মীয় এসেছে, সেটা হলো এই যে আমার দিদি মামার মেয়ে, তো সে এসেছে, ও ব্লাউজ সেলাই করতে দিতে এসেছে এখানে। তো এখানে আমার দিদি, রাত্রেবেলা আমাদের বাড়িতে আজকে পিকনিক হবে। দিদি কি করছে এখানে, এই যে সমস্ত সবজি নিয়ে বসে গেছে কিন্তু। আর ওই পাশে যে আমার দিদা এসেছে, দিদাও বসে আছে। এই যে সমস্ত ঘন্ট করা হবে। হ্যাঁ, ঘাটি 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 ঘন্ট ঘন্ট ঘন্ট। আমার পিসিমণিরা কি করছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো এই যে দিদিরা কি করছে, এই যে 2 দিদি, না দিদি, এটা দিদি, এটা আমার পিসি। হ্যাঁ, পিসি আমার কি করছে আর দিদি কি করছে, হাঁস, দেশি হাঁস, আমাদের বাড়ির হাঁস। হাঁস কাটা হয়েছে, এখন পরিষ্কার করছে। দিদি দেখ একটু এদিকে, দেখ 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 দিদি। আর আমি কি করছি চলো দেখাচ্ছি, কিন্তু বিরক্ত লাগে। দিদি কি বলছে, বিরক্তর জন্য তো ভিডিওটা করা। হ্যাঁ, হ্যাঁ। এই পাশে আমি রান্না তুলে দিয়েছি, ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল রান্না করব, ঘন্ট আর মাংসের তরকারি। আমার হাতেই সবাই খাবে, সবারই আবদার, তো সেটাই পূরণ করব। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে সবাই বসে থেকে এখানে আড্ডা গল্প এই সমস্তটাই হচ্ছে। তো দেখো এই যে ভাগ্নি, দিদি, এরা সবাই এসেছে, পুরো পরিবার, যে জামাইবাবু এসেছে। তো তারপরে আমার পিসিমণি তো এখানেই আছে, আর আমার পিসিমণি দেখো বসে থেকে ঘুমোচ্ছে এরকমটা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে। বাই।